সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। কি সুন্দর নাম তিনি দিলেন, আপনারা জানবেন ইনশাল্লাহ। নিশ্চয়ই কোনো সুন্দর অর্থ থাকতে পারে। জামালিয়া শিশু সনদ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম কোরআন মাহফিল আজকে সভাপতিত্ব করছেন আলহাজ ডাক্তার মোহাম্মদ দিয়াউল হক শাহ, পল্লী চিকিৎসক। মাশাআল্লাহ, চিকিৎসক, আলহামদুলিল্লাহ। এরকম হলে তো ভালো। এই ড্রেসটা মানুষকে এমনি বিশ্বস্ত করে দেয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই চিকিৎসককে কবুল করুক। আল্লাহ চিকিৎসকের চিকিৎসা যেন ভালো হতে পারে, আল্লাহ সে ব্যবস্থা করে দিন। চিকিৎসা মারা গেছে নাকি কেউ? না মারলে ফির কেমন করে চিকিৎসা করবে? মারবে 10টা, ভালো করবে 100টা, সেই তো চিকিৎসক। কি বলছো গো? আল্লাহ আমার বাবাজির হায়াত দারাজ করে দেন। সার্টিফিকেট আছে তো? আচ্ছা, মাশাআল্লাহ। অনেক দিন ধরে করেন বোধহয়? ওই 79 সাল থেকে। 79 সাল, আলহামদুলিল্লাহ। আপনারা পছন্দ করেন নিশ্চয়ই, তা না হলে এতদিন থাকতে পারতেন না। আল্লাহ ওনাকে কবুল করুক, জোরে বলি আমিন। আমাদের আজকের প্রধান অতিথি জানাব মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী শাবলু ভাই। শাবলু ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। শাবলু ভাই আমাদের প্রিন্সিপাল, আমাদের স্যার। কোন সাবজেক্ট স্যার আপনার? ম্যানেজমেন্ট। আমরা একই গ্রুপের মানুষ, সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট ম্যানেজমেন্ট। আমি হলাম পলিটিক্যাল সায়েন্স। তো রাজশাহী ইউনিভার্সিটি বোধহয়, আমি ঢাকা ভার্সিটির মানুষ। আল্লাহ স্যারের খেদমতকে কবুল করুন। প্রিন্সিপাল স্যার, আরও যত স্যাররা এখানে এসেছেন সবাইকে আল্লাহ মাফ করে দিন। আরও আসতে বলি আমিন। আমিন জোরে বলবেন, তাহলে আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। রাসূল বলতেন, ইজা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যখন তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অন্য ভাইয়ের জন্য যদি আমিন বলেন, আগে সেই দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে। বলেন আমিন। এখানে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা রুহুল ইসলাম সুজা। আমি এসে যাকে পেয়েছি না, ভালো কথা বলেছে সুজা। সুজা কোরআন থেকে বাদলিল কথা বলছিলেন। আসে নেই, ও বিকল্প পাঠাইছে না। যে ছেলে কথা বলেছে ওর নাম কি? মুজাহিদুল ইসলাম গুজা। ও রেজা, রেজাও ভালো কথা বলেছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, বনি ইসরাইলের একটা বিখ্যাত আয়াত, যে আমি তোমাদেরকে খুব কম জ্ঞান দিয়েছি। কালিল মানি হলো কম, আর নাকারা ইনডিফিনিট মানি হলো আরো কম, যেটা খালি চোখে দেখাই যায় না। যেমন উপমা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাসবাগা আসাবিআকুম ফিল মা, তোমার আঙ্গুল পানিতে ডুবালা, যতটুকু পানি আঙ্গুলের সাথে লেগে থাকলো এতটুকুই হলো দুনিয়া, বাকিটা হলো আখিরাত। একটা ফোঁটা পানিও আঙ্গুলের সাথে লেগে থাকে না। এক ফোঁটা লেগে থাকলে সেটাও পড়ে যায়, ঠিক না ঠিক? একটা সুই চুবালা পানির ভিতরে, সুইয়ের মাথায় যতটুকু পানি থাকে এতটুকুর চেয়ে কম হলো দুনিয়া, বাকিটা হলো আখিরাত। এখানে যারা আছি, 1 মিনিট যদি অক্সিজেন না থাকে আর কেউ বাঁচে থাকবো না, সব শেষ, ঠিক না ঠিক? কি ভঙ্গুর পৃথিবীতে আমরা আছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন এত অসীম জ্ঞানের অধিকারী, আমরা যেন সেই আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যে ছেলেটা কথা বলেছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। এই সুজা আসলো না কেন? সুজা কেন আসলো না? ফোন ধরে না। সমস্ত এগুলোর দাওয়াত দিবেন না। আপনাদের সমস্যা হলে আপনারা ক্যাট আপ করে নেন। ওদের সমস্যা হলে, তবে আপনাদের সমস্যা নাই হওয়ার কথা। আমি ঢাকা থেকে চলে আসছি, নিশ্চয়ই আপনাদের সমস্যা নাই। মোহাম্মদ আনিসুর রহমান আসছেন তো, জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম, অনেক অতিথির নাম দিয়েছেন ছোট ছোট করে।
এগুলো আগে না দেয়া লাগতো। এক চেয়ারম্যানের নাম না উঠলে মাহফিল বন্ধ, এক ল্যাম্বো সাহেবের নাম না উঠলে মাহফিল বন্ধ। এরকম বহু যন্ত্রণা আমরা সহ্য করেছি, ঠিক না ঠিক? এখন মাহফিল বন্ধ করতে আসতো, জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। এখন মাহফিলের কারণে তোমরা টিকে আছো। এই জন্য এই ডক্টর ইউনূস ক্ষমতায় বসে বলছে মাহফিলের কোনো অনুমতি দরকার। কোন চোর ছাচার অনুমতি দিবে কোরআনের জন্য? কোরআন আল্লাহর, জমিনও আল্লাহ, ঠিক না ঠিক? অনুমতি নেই তো জায়েজ ছিল না। তোরা কি বানিয়েছিলি দেশটাকে? একটা পুলিশ তার কাছে গেলে নরমালি কথা বলতো না পয়সা ছাড়া। থানাগুলো হয়েছিল পয়সার কারখানা। আপনাদের এটা বোধহয় হয়নি। অনেক দূরে তো খান, এটা কোন থানা? বদর। এটা আরো ডেঞ্জারাস, বদর বাহিনী। আপনারা তো বদর বাহিনী, আমরা বদর বাহিনী অনেক গর্বিত, ঠিক না ঠিক? আল্লাহ বদরের সাহাবীদের মতো এই সব লোকদেরকে মাফ করে দেন। বদরপুর একটা বিখ্যাত জায়গা, বদর। এই বদর না হলে ইসলাম আমাদের পর্যন্ত পুষতো না। আল্লাহ আমাদের এই সব ভাইকে বদরের সাহাবীদের মতো মাফ করে দেন। বদরে যারাই গিয়েছে তারাই জান্নাতি। তারা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানিয়ে দাও। আমরা সবার জন্য দোয়া করি। একটা চমৎকার হাদিস স্যার পড়েছেন, হাদিসটা বিখ্যাত হাদিস, আমি বলবো ইনশাআল্লাহ। ওটার বিপরীত ভাবে বিশেষ দ্রষ্টব্য, মনোহরি দোকান নিষিদ্ধ, এই কথাটা নিষেধ করছে। এটা জায়েজ নাই। আপনারা এটা নিষেধ করলেন কেন? মাহফিল উপলক্ষে গরিবেরা একটু ব্যবসা করে। এই যে ছেলেটা বাদাম বেচছে, এই বাদামের উপর তার পরিবার চলে। এই ছেলে বাদাম বেচতো না যদি হাসিনা 2 লক্ষ কোটি টাকার না মারত। এই ছেলে বাদাম বেচতো না যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি গুলো টাকা চুরি না করত। আমাদের দেশে অল্প চোরের কারণে আমরা অধিকাংশ ভালো মানুষগুলি ব্যথিত, ঠিক না ঠিক? বাংলাদেশের অধিকাংশ লোক কি ভালো? অধিকাংশ লোক কি? জোরে বলেন না। চোর বেশি না কম? অল্প লোক চোর, অল্প লোক, ঠিক না ঠিক? এক একটা এলাকায় এক একটা বড় বড় চোর ডাকাত। এখন আর কোনোটা জমিনে দেখা যায় না, সব আউট। চুরি করেছে যে ভেগেছে, চুরি করে নেই যারা ভাগে নাই। তবে আমরা সবাই নেককার হতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। এটা ঠিক করেন নেই, গরিবদেরকে দোকান দিতে দিবেন। মাহফিল উপলক্ষে এরা আসে, আপনাদের মনটা নরম থাকে। যেমন জুমার দিন ভিক্ষা, মসজিদে ভিক্ষুক বেশি আসে না কম? কেন? হ্যাঁ, আশা থাকে যে এখানে আসলে মনটা নরম হবে। এটা আপনারা ঠিক করেন নেই। কোন দোকানদার যারা আসছে এদের জিনিসপত্র কিনবেন, এদের জিনিসপত্র কিনবেন যাতে করে এরা একটা মাস সুন্দর করে চলতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। মনোহারি দোকানে মহিলা মানুষের চাপ বেশি হয়। ও তাই? আচ্ছা, সেটা অন্য জিনিস। মেয়েরা তো এখন মেলায় তো যায়। মেয়েদেরকে আপনি বন্ধ করবেন কিভাবে? গত 30 বছর তো বেডিরা ক্ষমতায় বসেছিল। হ্যাঁ, এটা তো তাড়াইতে পারেন না। এদেরকে তাড়াইবেন কেমনে? এই গরিবদেরকে একটু ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে গরিবদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক মেহমানের নাম দিয়েছেন খুব ছোট ছোট অক্ষরে। এগুলো দলিল, এগুলো যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিক। সর্বোপরি এসেছেন ওলামা হযরত, যাদেরকে আমরা আমাদের মাথার তাজ মনে করি, যাদের নেতৃত্বে আমরা সমাজে চলি। এই ওলামা হযরত এসেছেন। আমার উস্তাদ সমতুল্য অনেক আলেম দ্বীন এখানে থাকতে পারেন। সবাইকে স্টেজে উঠালে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে উঠানো গেল না। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, যাদেরকে আমরা এই বছর নিরাপত্তা দিয়ে নিরাপদে পূজার ব্যবস্থা করে দিয়েছি। আমরা তাদের পূজাকে পছন্দ করি না, কিন্তু মানুষ হিসাবে তাদের অধিকার আছে না নাই?
আপনি পূজাকে পছন্দ করবেন, আপনি মুশরিক, আপনার সব আমল নষ্ট করে দিবেন কে? এই হিন্দু ভাইদেরও পূজার পক্ষে কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই। তাদের 7টা কিতাবের একটাতেও পূজার কথা নাই, একজনের ইবাদতের কথা আছে। তিনি কে? তিনি কে? তাদের সবগুলো কিতাবে এসেছে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক দোকান সৌজন্য দিয়েছেন, জুয়েলার্স, আপন জুয়েলার্স। এটা কি কিছু টাকা দিছে না আন্দাজে এদের নাম দিছে? হ্যাঁ, সৌজন্য রিয়ন টেলিকম, সৌজন্যে জাহিদ সাব্বিতান, সৌজন্যে আশার আলো ফাউন্ডেশন। আমরা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে যেহেতু মাহফিল, এদের একটা টার্গেট থাকে, একটা ভালো কালেকশন এখানে হবে। এখন এই কালেকশনটা কি আপনারা এখন দিবেন না শেষে দিবেন? আপনারা বলেন, আপনারা যেটা বলবেন আমি সেটা করব। কারণ আপনারা কয়েকদিন আগে এখানে আরেকজন হুজুর আসার কথা ছিল, উনি আসেননি। এই সাইডে আরেকজন আসার কথা ছিল, আসেননি। মধ্যখানে পড়ছি আমি। আপনারা কমিটিতে নিয়ে পড়ছেন এই হুজুর আসবে কিনা, ক হুজুর আসবে কিনা ক। এরাও যার থেকে দাওয়াত নিছে, ওরে পিষে ফেলছে। আমি কোথায় আছি, এখন কোথায়, এই কোন দিকে গেল, গাড়ি কোথায় আসলো, কতগুলো আসলো, এই এরা। আমি কইলাম কি ব্যাপার, এত পেরেশানি কেন? আসার পরে ঘটনা খুলে বলল যে 2 হুজুর মারিছে ছক্কা, আপনি মারিবেন কিনা অক্কা। তবে আমি কখনো অক্কা মারার মানুষ নই। আমি যদি বলি ইয়েস, হবে মাহফিল ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের ওই অতীতের নেতা খেতারা আমার অনেক মাহফিল করতে দেয়নি। আমিও কিয়ামতের ময়দানে উসুল করব, জনগণ ওদেরকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। এই প্যান্ডা নেতার কারণে আমরা কোরআন শুনতে পারি নাই, ঠিক না ঠিক? সেই দিন তোমার বলার কোনো কথা থাকবে? কোরআনে যারা বাধা দেয় এরা কাফের। কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আর আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন আমি আমার হক দিন সহকারে নবীদেরকে পাঠালাম, এটাকে বিজয়ী আমি করবই। এতে সাক্ষী আমি ছাড়া আর কোনো সাক্ষীর দরকার নাই। আবার কোরআনের নূরকে জিয়ে রাখেন কে? আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটাকে আমি জ্বালিয়ে রাখবো কাফেরদের যতই কষ্ট হোক। 5 মিনিট আগেও উনি জানতেন না এই দশা হবে। 5 মিনিট পরে দেশে কোথাও পালানোর জায়গা নেই। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? বিনা রক্তপাতে এত বড় জালেম হটলো, ঠিক না ঠিক? আমরা রক্ত দিয়েছি, ওদের কোনো রক্তপাত হয় নাই। কি অসাধারণ আল্লাহর ফয়সালা! আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় গোলাম হিসাবে কবুল করেন। আমি 5টা মিনিট ছেড়ে দিচ্ছি এই মাহফিলের খরচ এবং এতিমদের জন্য। কয়জন এতিম? 20 জন। 20 জন এতিমের দায়িত্ব 20 জন বাবা যে নিয়ে নেন। সহজ জিনিস। 20 জন এতিম